মানবাজারে সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি জনসভায় জনজোয়ার, লক্ষ্য 2026-এর নির্বাচন। মানবাজারে জমজমাট ব্রিগেড সমাবেশে বাম নেত্রী মীনাক্ষী মুখার্জির। ভোটের বাদ্যি বাজতে শুধু সময়ের অপেক্ষা, কার্যত বেজে গেল রাজনৈতিক দামামা। এই আবহে আটঘাট বেঁধে নেমে পড়ল লাল শিবির। রবিবার দুপুরে তুমুল উদ্দীপনা, আবেগ উৎসাহের জোয়ারি ব্রিগেডে বড় সমাবেশের সাক্ষী রইল মানবাজার মহকুমা শহর। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে পুরুলিয়ার মানবাজার শহরের পার্ক মোড়ে বাম সংগঠনের সমাবেশের দিকে নজর ছিল রাজনৈতিক শিবিরের। সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্যা মীনাক্ষী মুখোপাধ্যায়ের নাম ঘোষণা হতেই গমগম করে উঠল স্লোগান হাততালিতে। এদিন দুপুরে ব্রিগেডের মঞ্চে উঠে মীনাক্ষী মুখোপাধ্যায় রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন। হুঁশিয়ারি সুরে বলেন, এত মানুষ তোমাদের কথা শুনবে না, মাঠ আমাদের বড় হচ্ছে, সেই মাঠেই দাঁড়িয়ে থেকে লড়াই হবে চোখে চোখ রেখে। বারবার তার ভাষণে উঠে এলো মাঠের লড়াইয়ের কথা। তিনি আরও বলেন, লড়াই চলবে রুটি রুজির জন্য, লড়াই করবেন মেহনতি মানুষ বঞ্চনার বিরুদ্ধে, লড়াই হবে গোটা সিস্টেম বদলে ফেলার জন্য। রবিবার বাম নেত্রী ব্রিগেড সমাবেশে কার্যত বুঝিয়ে দিল তার শরীরী ভাষায় চ্যালেঞ্জ নেওয়ার অনমনীয় মানসিকতা, ভাষণে ঝাঁজ এবং উদ্দীপ্ত করার শক্তি। আইসিডিএস সেন্টার তো সরকারি প্রকল্প, তো তাহলে সরকারের ঘর থেকে টাকা আসার কথা। সরকার বলেছে গোয়াতি মাদেরকে ডিম খাওয়াতে হবে, বাচ্চাদেরকে ডিম খাওয়াতে হবে, অথচ ডিমের জন্য 8 টাকা দেবে না, 6.5 টাকা দেবে। 1.5 টাকা কে খরচা করবে কেউ জানে না, লাগে টাকা দিবে গৌরী সেন। কে গৌরী সেন? আইসিডিএস এর কর্মী। নিজের পকেট থেকে টাকা দিতে পারলে সে কর্মী থাকবে, নইলে হয় পাড়ার মার খাবে, নইলে সরকারের মার খাবে। বুথে 10 লাখ করে টাকা, তার মানে এত টাকা কে মেরে দিল কেউ জানে না, কিন্তু সরকারের ঘর থেকে টাকা বেরিয়ে গেছে। এবারে আমরা আপনাদের কাছে এই সভা থেকে, এই মঞ্চ থেকে আমরা আপনাদের কাছে সমস্যা জানতে চাইছি। সিপিআইএম তো সরকারে নেই, সিপিআইএম তো বিধানসভাতে একটা এমএলএ নয়, সিপিআইএম এর তো দিল্লিতে পার্লামেন্টে এবারে কয়েকজন লাল ঝান্ডার এমপি আছে, কিন্তু পশ্চিমবঙ্গ থেকে তো একটাও এমপি নাই। আমরা আপনাদের কাছে সমস্যা জানতে চাইছি, যেহেতু খুব ভিড় আছে তাই সবার কাছে মাইক যাবে না। আমরা জিজ্ঞেস করব, কেউ হাত তুললে আমরা তার কাছে পৌঁছানোর চেষ্টা করব। এখানে কে কে আছেন যার ঘরের ছেলেগুলো বাইরের রাজ্যে কাজ করতে গেছে? মানবাজার থেকে দীপু পরমাণিকের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।